এই যে বৌরানীমা গোপাল। আমার কানে এসেছে, এখানে আসার পর থেকে নাকি তুই হাঁক পাক করতেছিস, এদিকে ওদিকে ছোটাছুটি করতেছিস। এত অশান্ত হলে যে হবে না গোপাল, তোকে শান্ত হতে হবে, ধীর স্থির হতে হবে তোকে, নইলে যে আমার কার্য সিদ্ধি হবে না। এবার থেকে তাই হবে বৌরানীমা, এক জায়গায় থাকবো, কোথাও যাবো না। তোকে কিচ্ছু করতে হবে না গোপাল, যা করার আমি করছি। এই কে আছিস? গোপাল রে, ওই গাছের সাথে বাঁধ। না না না, আমার গাছের সাথে বাঁধবে না বৌরানীমা, আমি কোথাও যাবো না। বেদনে বেদনে আমার, বেদনে গোপাল, বেদনে না, বেদনে 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 আমার, আমি কেন বাঁধতেছ? বেদনে আমার, আমার বেদনে, না না আমার বেদনে, আমার বেদনে, আমি কিছু করিনি, আমার বেদনে, বেদনে আমার, না বেদনে। কেন বাঁধছো আমার? খুলে দাও। তোকে কোথাও পালাতে দেবো না আমি, বুঝেছিস? আমি পালাবো না বৌরানীমা। তোর মুখের কথার কি দাম শুনি? যতক্ষণ না তুই আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছিস ততক্ষণ আমি তোকে বিশ্বাস করিনি। কিন্তু গোপাল পালাবে কেন বৌরানী? ওর টিকি তো আপনার হাতে বাঁধা আছে। যার বুদ্ধি বেশি তাকে কখনো বিশ্বাস করতে নেই বিজয়া। এখন ওর জায়গা একে নেই, এরপর কাল ও নিজে ঠিক করবে ওর জায়গা। আজ রাতে আমি বুঝি যে আমার হাতে ওর রাশ কতখানি আছে। দাঁড়ান, আরে দাঁড়ান, এই ধর 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 ওনাকে, ধর ধর ধর। ভয় পাচ্ছিস নে? ভয় পাচ্ছিস নে? কেউ কাছে আসবি নে, হ্যাঁ? কলসি ছুঁড়ে মেরে দেবো, হ্যাঁ? সর 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 সর, কাছে আসবি নে, একদম কাছে আসবি নে, হ্যাঁ? একদম না, এবার আমি পালাবো। পার করছি পালানো। ওমা, ও পিসি, এই এই নামো নাকি, নামো নামো নামো। আরে বাবা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ও কুসুম, আমাকে ছেড়ে দাও রে। বসো 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 বসো। আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বসা বসা। ও পিসি, ও বাবা, এই কে কোথায় আছিস? যেগুলো আনতে বলেছিলাম নিয়ে আয়। ও কুসুম, আমাকে ছেড়ে দাও নে। আরে তোমার দুটি পায়ে পড়ছে কুসুম, আমাকে ছেড়ে দাও নে। চুপ, কি হলো? এতক্ষণ লাগে আনতে? এই তো, বেশ বেশ বেশ। এত শিখে দিও, আপনার এই বলদার মুখ আমি বন্ধ করতে পারলাম না। শুধু বলদা বলদা কথা কই যাচ্ছেন, কই যাচ্ছেন। তাই আমি আজ ঠিক করেছি, আপনার মুখখান আমি আটা দিয়ে একদম সেকেই দেবো। বসেন। আরে বাঁধ ওনাকে, বাঁধ বাঁধ বাঁধ। এই মাথা থেকে ওটা খোল। দে আটার পাটিখানা দে আমাকে। ও মা, ও বাবা, ও পিসি, দেখো কি অবস্থা করছে আমার। চুপ, একদম চুপ।
দেখি এটা কি করেছো তুমি আমার ছেলেকে? এই বলদা বলদা পথে আমার বন্ধ হবে আপনার। দেখি দেখি ওরে কি করতেছিস আমার গোপীকে নিয়ে? আমার ছেলেটার এ কি করলো গো দিদি? এই যে দেখুন মুখে আটা দিয়ে দিয়েছে। কে লাগিয়েছে আটা? হ্যাঁ আমি। বাবা 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 বাবা, ভালো করেছো ভালো করেছো। দেখো আর মুখ খুলবে না তো। ওনাকে নিয়ে যাই। নিয়ে যাও নিয়ে যাও। জুতো আদিকে দাও। ও বউ, বলতেছিলাম কি, এই বাড়ির মধ্যে যা চলতেছে, কে বর কে বউ কিছুই তো বোঝা যাচ্ছে না। আর এই গোপীর ওপরে কুসুম একেবারে চেপে বসেছে। ওদের প্রেম ঘটাতে না পারলে গোপীর কপাল ফিরবে না। কিন্তু প্রেমটা গটাবো কি করে? ফুলসজ্জে রে ফুলসজ্জে, ওই যেটা বাকি ছিল সেটা এখন করালে কেমন হয় বলতো? ফুল সজ্জে চলেন। গোপাল, এই তো আমি। আরে ছোট বৌরানী তোকে এখানে বেঁধে রেখেছে এরকম একটা খোলা জায়গায়। তেনারা এলে তো তুই পালাতেও পারবি না। খাও মাও খাও বলে একেবারে আমাকে ছেড়ে দিতে কোনে গো বৌরানীকে? আজ যে আমি পারি নে। ভূতের ভয়? ভূতের ভয় আমি পাই না গো, খিদে বড় ভয় পাই। যেন মাসি, আমার খিদে পেলে আমি কেমন পাগল পাগল হয়ে যাই। এখন বড্ড খিদে পেয়েছে গো মাসি, বড্ড খিদে পেয়েছে। আজ তো তোর খাওয়া জুটবে নে গোপাল। এখনই তো তোর আসল পরীক্ষা শুরু হবে বাচ্চা। কে আছিস? গোপাল রে খুলে দে। কিন্তু খাবার আগে পরীক্ষা। কিন্তু এখন কি পরীক্ষা হবে বৌরানী মা? এখনই তো হবে রে, আর এটাই তো পরীক্ষার আসল সময়। তোকে এই পেশাদের বাইরে যেতে হবে গোপাল। বলছিলাম কি বৌরানী, এদিকে তো রাতে ভূত পেঁচা বেরোয় শুনেছি। তাই নাকি? তাহলে তো খুব ভালো। গোপাল তাদের সঙ্গে নিয়ে না হয় ঘুরে আসবে। ওই পূব দিকে জঙ্গলে। জঙ্গলে? হ্যাঁ, এই পুরনো মহলের পেছনে জঙ্গল আছে, সেই জঙ্গলেই তুই যাবি। কি বিশাল জঙ্গল, কোনো কুল কিনারা কিচ্ছুটি নেই। দিনের বেলায় শুনেছি নাকি খুব ভালো করে আলো আসে না। তাহলে সেই জঙ্গল রাতে ঠিক কেমন হয় নিশ্চয়ই বুঝতে পারছিস। এই বাচ্চা ছেলেটাকে জঙ্গলে পাঠাবে বৌরানী? না না,
তা কি করে হয়? এবার ভালো করে শুনে নে দেখি তোর কাজখানা কি। সে জঙ্গলে কোথাও আমার গুরুমা তপস্যা করছে। খুব সহজে তার হদিশ পাওয়া যায় না, বুঝলি? কিন্তু তোকে তাকে খুঁজে বের করতে হবে গোপাল। আর এইটাই হবে তোর আসল পরীক্ষা। আর হ্যাঁ, ভোরের আলোর ফোটার আগে আমার গুরু মাকে সঙ্গে করে নিয়ে তোকে এই পেশাতে ফিরতে হবে। জঙ্গলে যেতে হবে এত রাতে? কাল সকালে গেলে হয় না? আমি ঠিক খুঁজে নিয়ে আসবো, কথা দিলে। বললাম যে ভোরের আলো ফোটার আগে আমার গুরু মাকে তোরে এখানে নিয়ে আসতে হবে। এ কথা ভুলে যাস নে গোপাল, আমার আদেশ তুই মানতে বাধ্য। আর হ্যাঁ, এ কথাও কয়ে দি, যদি তুই এই কাজে সফল হোস তাহলে আমি বুঝবো যে কাজের জন্য আমি তোকে এখানে নিয়েছি সে কাজ করতে তুই সক্ষম, আর তুই সেই কাজের যোগ্য। আটকাতে হবে, কিন্তু গোপালের হয়ে বৌরানীকে বলতে গেলে তো বৌরানী আমার ওপরেই রেগে যাবে। কি করি আমি এখন? একটাই উপায়,